কি বললি? তুই কাজ করবি? হ্যাঁ করব। কি কাজ করবি? কাজ করতে পারবি? নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবো। যে ঘুমিয়ে ঘুমিয়ে হাত পা নেড়ে গান গায় সে আবার করবে কাজ, তবেই হয়েছে আর কি। মা, দুটো ভিক্ষে দাও না মা। আয় আয় বুড়ি, বাড়ির ভেতরে এসছো কেন? মালা, বাইরে যাও বলছি, যাও বাইরে। 4টে চাল দিলেই তো চলে যাই মা। চাল? কে? সখী মা, তুমি? সুজন, মা, মা তোমার এই অবস্থা হয়েছে, তুমি তুমি ভিক্ষে করছো? হ্যাঁ রে মা, পেটের খিদে লোকের দুয়ারে দুয়ারে ঘুরি। যদি জানতাম যে এই বাড়িতে তুই আছিস, তাহলে পোড়া মুখ নিয়ে আমি তোর কাছে আসতাম না রে মা। আমি চাই। মা, আমি তোমাকে যেতে দেব এ কথা তুমি ভাবলে কি করে মা? সখী, সখী, আমি একদিন তোর প্রতি অন্যায় ব্যবহার করেছিলাম বলে আজ আমার এই দুরবস্থা। না না, তুই তুই আমাকে না, তুই আমায় ক্ষমা করিস না, তুই আমায় ক্ষমা করিস না, তুই আমায় ক্ষমা করিস না। সন্তানকে মা যাই বলুক তাতে মায়ের কোনো অপরাধ হয় না মা। মা, আমাকে পাপী করতে চাইছো কেন মা? মালা, মাকে নিয়ে ঘরে যা, আমি মার খাবার ব্যবস্থা করছি। যাও মা, যাও। দেখলেন মা, যে ছেলের জন্য একদিন ওই সৎ মেয়েকে আপনি ঘর থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই ছেলেই কিন্তু আপনাকে ঘর থেকে বের করে ভিক্ষের ঝুলি ধরিয়ে দিয়েছে। আর ওই সৎ মেয়ে আপনাকে বুকে টেনে নিল। যা যা মালা, ওনাকে ঘরে নিয়ে যা। চলুন, আসুন। যান যান, আসুন। কি বললে? গোপাল এইভাবে তোর সুখের সংসারটাকে ভেঙে দিয়ে এতটা বছর তোকে দুঃখের আগুনে পুড়িয়ে মারছে? ইচ্ছে করছে একটা বটি দিয়ে ওকে 2 টুকরো করে দিয়ে আসি। কিন্তু মা, একটা জিনিস ভাবতে আমার খুব আশ্চর্য লাগছে জানো। গোপালের বউ কথায় কথায় তোমায় মারতো আর গোপাল কিচ্ছু বলতো না। বললে কি আর ঘর ছেড়ে বেরিয়ে আসি মা? যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু মা, তুই তোর ছেলেটাকে একটি বাড়ির জন্য দেখতে গেলি না? না মা,